স্ট্রাইক রেট নাকি খারাপ তা নিয়ে জোর চর্চা চলছিল কয়েকদিন ধরে। বৃহস্পতিবার নিন্দুকদের মোক্ষম জবাব দিলেন বিরাট কোহলি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯৫.৭৪ স্ট্রাইক রেটে ৪৭ বলে করলেন ৯২ রান, হাঁকালেন ৭টি ৪ ও ৬টি ছক্কা। কিং কোহলির চওড়া ব্যাচে ভর করে সহজ জয় পেল তাঁর দলও। আগে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তুলেছিল ৭ উইকেটে ২৪১ রান। বড় টার্গেটের চাপ সামলাতে না পেরে ১৮১ রানেই গুটিয়ে গেল পাঞ্জাব। ৬০ রানে জয়ের সুবাদে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠে এলেন ফফ ডু প্লেসিরা। আইপিএল শুরুর আগে অনেকেই বলেছিলেন বিরাট নাকি টি-20তে আর চলেন না, এবং এমনই গুঞ্জন উঠেছিল যে টি-20 বিশ্বকাপ থেকেও তাকে হয়তো বাদ দেওয়া হবে। সব গুজব উড়িয়ে দিয়ে টি-20 বিশ্বকাপ দলে নাম লেখায় বিরাট। তিনি কিং কোহলি সেটা আরও একবার এবছর আইপিএলে তিনি বুঝিয়ে দিয়েছেন। পাঞ্জাবের বিরুদ্ধে ঝোড়ো ইনিংসে তিনি শুধু দলকে ভরসা জোগাননি, সেই সঙ্গে ১২ ম্যাচে ৬৩৪ রান করে কমলা টুপি জেতার দৌড়ে আরও কিছুটা এগিয়ে গেলেন কোহলি। তবে এদিন ভাগ্যও তার সহায় ছিল। ইনিংসের শুরুর দিকে দুবার জীবন পেয়েছেন তিনি, সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলেন বিরাট। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার তৃপ্তি পেয়েছেন তিনি। আর মাত্র ৯ রান করে ক্যাপ্টেন ডু প্লেসি আউট হন। তিনে নামা উইল জ্যাকসও তিনি ব্যর্থ হন, ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তবে রজত পাতিদারকে সঙ্গে নিয়ে ধাক্কা সামলে দেন বিরাট। ৩টি ৪ ও ৬টি ছক্কা সহ ২৩ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন রজত। আর সেখান থেকে ম্যাচের রং কিছুটা বদলে যায়। একদিকে রজত পাতিদার, অপরদিকে বিরাট কোহলি দুজনে মিলে জুটি বাঁধেন। আর সেই জুটির সুবাদে পুরোপুরি অক্সিজেন পেয়ে যায় বিরাট বাহিনীরা। ১০ ওভারের পর শিলাবৃষ্টির জন্য খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ফের ম্যাচ শুরু হতেই ধরমশালায় শুরু হয় বিরাট ম্যাজিক। তিনি ফেরার পর ক্যামেরন গ্রিন করেন ৪৬ রান। দীনেশ কার্তিকের ১৮ রানের ব্যাটে ভর করে ২৫০-র কাছাকাছি পৌঁছয় আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে প্রভসিমরনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব। দ্বিতীয় উইকেটে ৬৫ রান যোগ করে আশা জাগিয়েছিলেন বিয়ারস্টো। তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি, ২৭ রান করে ফিরে যান ও সেখান থেকে রসৌ ধরে ঝোড়ো ইনিংস খেলতে শুরু করে। তিনি কিছুটা আশা জাগিয়ে ৬১ ফিরে যায়, কিন্তু এই জুটি ভাঙতে ফের চাপে পড়ে যায় প্রীতি জিন্টার দল। শেশাঙ্ক সিং তিনি শুরুর দিক থেকে আক্রমন্ত ছিল, কিন্তু তিনিও ফিরে যান ৩৭ রানে। স্যাম কারান ২২ রান করে কিছুটা চেষ্টা করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। আরসিবির বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ৩টি উইকেট নেন, ২টি করে উইকেট পেয়েছেন লাকি ফার্গুসন, করণ শর্মা ও স্বপ্নিল সিং। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।